আলহামদুলিল্লাহ। এখন আছি মসজিদে নববীতে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক অবস্থিত। মাগরিবের নামাজ মাত্রই শেষ হলো, আর এখানকার প্রতিদিনের যে দৃশ্য সেটা আপনাদেরকে দেখানোর জন্য 1 মিনিটে দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি। সেটা হলো, এখানে 5 ওয়াক্ত নামাজের পরেই এখানকার যে হাজিরা কিংবা নামাজি যে ব্যক্তিরা আছে সবাই সবার মতো করে ইবাদতে মশগুল থাকে। বিষয়গুলো দেখতে মাশাআল্লাহ অসাধারণ। এর থেকেও আরও একটা মনোরম দৃশ্য হলো চোখ জুড়ানোর মতো, যে এখানকার যে সৌদি আরবের যে ছোট ছোট বাচ্চারা আছেন, এনারা এখানে পবিত্র কোরআন তালিম করেন। এবং এনাদের সাথে একজন মুআল্লিম থাকে, যিনি তাদেরকে তালিম করান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি অপরূপ দৃশ্য। আর মসজিদের কথা যদি বলি, মসজিদে নববীর চারদিকে যেদিকেই তাকাই আলহামদুলিল্লাহ একই রকম দেখতে, একই রকম। বিশেষ করে মসজিদের যে লাইটিং, ভিতরে লাইটিংয়ের যে ব্যবস্থাটা, একেবারে দেখলেই মন জুড়িয়ে যায়। চতুর্দিক থেকে একই রকম। এর উপরে যে ঝাড়বাতি এবং অন্যান্য যে লাইটগুলো, কোনো লাইট চোখে ধরে না, কিন্তু আলোর কোনো কমতি নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে মোটামুটি প্রায় আধা ঘন্টা। আর কোরআন শরীফগুলো, এই যে পিলারগুলো আছে মসজিদের ভেতরের, এই পিলারের গোড়ায় এখানে কোরআন শরীফগুলো রাখা আছে। এখান থেকে যার যার মতো করে কোরআন শরীফগুলো নিয়ে যায়। আর মসজিদে কোনো ধরনের কোনো ফ্যান নাই, এখানে সবসময় এসি চলে। আর এসিগুলো উপরে বা কোথাও না, এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পিলারের গোড়ায় নিচ থেকে এসির বাতাসগুলো আসে। এই যে এদিকে এই যে সিস্টেম করা, এদিকে যে এসির বাতাসগুলো এখান থেকে আসে। এভাবে এই মসজিদ চত্বরটা ঠান্ডা থাকে এবং হাজিদের কোনো ধরনের কোনো গরম এখানে লাগে না। একেবারেই শীত ঋতু নিয়ন্ত্রিত এলাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে খুব কষ্ট লাগতেছে যে আজকেই আমাদের এই মসজিদে নববীর শেষ দিন। আমরা আগামীকালকে চলে যাব পবিত্র মক্কায় আল্লাহর ঘর তাওয়াফ করতে। প্রিয় রাসূলের রওজা ছেড়ে যাইতে ইচ্ছাই করতেছে না। আসলে এত সুন্দর গোছালো একটা নগরী, আর মসজিদে নববীর অপরূপ দৃশ্য, আল্লাহু আকবার, বারবার টানতেছে। আল্লাহ যদি তৌফিক দান করে আমি আবার আসবো, বারবার আসবো ইনশাআল্লাহ এই নগরীতে। আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং প্রত্যেকের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সবার নসিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।